হ্যালো সৌরজগতের বন্ধুরা, সৌরজগতে কয়টি চাঁদ আছে আপনি জানেন কি? আকাশের দিকে তাকিয়ে আমরা কেবল একটি চাঁদ দেখতে পাই, অথচ সৌরজগতের চাঁদের সংখ্যা শুনলে চমকে যেতে পারেন আপনি। আমরা সেগুলোর কয়টির কথা জানি? ভবিষ্যতে কি আরও উপগ্রহ বা চাঁদ খুঁজে পেতে পারেন বিজ্ঞানীরা? জানাবো আজকের এই এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। রাত নেমেছে, কিন্তু আকাশে পরিষ্কার দেখা যাচ্ছে কিছু উজ্জ্বল বস্তু জ্বলজ্বল করছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হলো চাঁদ। আপনার কাছে যদি কোনো টেলিস্কোপ না থাকে, তাহলে এটি একমাত্র উপগ্রহ যেটা আপনি খালি চোখে দেখতে পারেন। কিন্তু সৌরজগতে রয়েছে আরও অনেক চাঁদ, যেগুলো খালি চোখে পৃথিবী থেকে দেখা যায় না। ঠিক কয়টি চাঁদ বা উপগ্রহ রয়েছে আমাদের সৌরজগতে? এক কথায় এর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া একটু কঠিন, কারণ সৌরজগতে কয়েক ধরনের উপগ্রহ রয়েছে। একটা হলো প্রাকৃতিক উপগ্রহ, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেসব উপগ্রহ গ্রহের চারপাশে ঘোরে। এর মধ্যে কিছু উপগ্রহের নাম আমরা জানি। হতে পারে এমন আরও অনেক উপগ্রহ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখনও জানি না। আমাদের এরকম জানা উপগ্রহের সংখ্যা 288টি। লাইফ সায়েন্সে প্রকাশিত একটি লেখা বলছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মতে সৌরজগতের 8টি গ্রহের চারপাশে মোট 288টি প্রাকৃতিক উপগ্রহ ঘুরছে। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার তথ্য মতে সৌরজগতে আমাদের জানা এমন প্রাকৃতিক উপগ্রহ মোট 293টি। দুটি তথ্যই আসলে সঠিক, কারণ বামন গ্রহ প্লুটো রয়েছে 5টি উপগ্রহ। এই 5টি ধরে নাসা হিসেব করেছে 293টি। এর মধ্যে পৃথিবীর মাত্র একটি উপগ্রহ চাঁদ, মঙ্গলের 2টি উপগ্রহ ফোবস ও ডিমোস। সবচেয়ে বেশি উপগ্রহ শনির 146টি। টাইটান, এনসেলারাস, মিমাস এর মধ্যে অন্যতম। এরপর বৃহস্পতির দ্বিতীয় সর্বোচ্চ 95টি। গেনিমিড, ইউরোপা, আইও এর মধ্যে অন্যতম। সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ গেনিমিড। ইউরানাস ও নেপচুনে রয়েছে যথাক্রমে 28টি ও 16টি করে উপগ্রহ। কিন্তু এছাড়া আরও অনেক বস্তু গ্রহের চারপাশে ঘোরে। সেগুলোকে এখনও বিজ্ঞানীরা উপগ্রহ হিসেবে স্বীকৃতি দেননি, কারণ সেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা ভালোভাবে জানেন না। নাসার জেট প্রপোলাশন ল্যাবরেটরির মতে সৌরজগতে এমন বস্তুর সংখ্যা 473টি। এগুলোকে বলে স্মল বডি স্যাটেলাইট। এর বেশিরভাগই গ্রহাণু ও বামন গ্রহকে কেন্দ্র করে ঘুরছে। আমরা যদি বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানীদের মতো এগুলোকে প্রাকৃতিক উপগ্রহ হিসেবে ধরি, তাহলে মোট চাঁদের সংখ্যা হবে 761টি। কিন্তু এর বাইরেও আরও উপগ্রহ রয়েছে। সে সম্পর্কে জানার আগে একটু জানা দরকার চাঁদের সংজ্ঞা কি। তাইওয়ানের একাডেমিয়া সিলিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড এক্সটন উপগ্রহের সংজ্ঞা দিয়েছেন, গ্রহ হলো এমন একটা বস্তু যা বড় কিন্তু কোনো নক্ষত্রের চারপাশে না ঘুরে গ্রহের চারপাশে ঘুরবে। এস্টনের এই সংজ্ঞা অনুসারে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 একটি উপগ্রহ, কারণ এটা বড় এবং নক্ষত্রকে কেন্দ্র করে না ঘুরে গ্রহকে কেন্দ্র করেই ঘুরছে। তাহলে এতদিন যত উপগ্রহ পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছে সবগুলোই কি চাঁদ হিসেবে ধরা হবে? এখন পর্যন্ত এর উত্তর হলো না, কারণ এগুলো সব কৃত্রিম উপগ্রহ। তবে এর বাইরে রয়েছে আরও কিছু বস্তু যেগুলোকে চাঁদ হিসেবে মেনে নেওয়া হয়নি। সেগুলোও কিন্তু প্রাকৃতিক, যেমন শনির রিং বা বলয়ের মধ্যে হাজার হাজার ছোট টুকরো রয়েছে, যেগুলো শনি গ্রহকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু চাঁদ নয়। তবে ভবিষ্যতে মহাকাশে আরও উন্নত নভোযান পাঠালে আরও নতুন উপগ্রহ আবিষ্কার হতে পারে। এমনকি এখনও যেগুলো উপগ্রহের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সেগুলোও পেতে পারে উপগ্রহের মর্যাদা। আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।